লালের গোলা মহিনুদ্দিন তোর এই পিয়ালার ভিতরে ঢেকেছে। খোদার কসম, ওটা আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকে গেছে। বলো মুসলমানের বাচ্চা, ধরিয়া আপনার আনা সাগর খাজা বাবার কথা শুনেছিল না শোনেনি? ওই পানি দিয়ে খাজা বাবা কি করেছিল কথা বলে না? জ্ঞানী মানুষ উঁচু করেছে। আমরা উঁচু করি, একটা সত্যি কথা বলবো, বলবো আগে মুরব্বীরা জানে, তাদের 40-45 বছর বয়স। আগে কোনো গ্রামে ঢুকলি না, 25-30টা কুকুরের অত্যাচারে বাইরের লোক গ্রামে ঢুকতে পারত না। ঠিক বলছি না? কুকুরদের যা বিকট আওয়াজ, এখন গ্রামে কুকুর সেরম দেখা যায় কথা বলে না কেন? এখন গ্রামে কুকুর কমে গেছে, কিন্তু কুকুরের নামে পশু বেড়ে গেছে। কুকুরের গ্রামে কোনো গ্রামে ঢুকলে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পাবে না, কিন্তু কিছু কুকুরের ছানা মোবাইলে বসে শাঁ শাঁ আওয়াজ পাবে। আর কোথায় এরা বুঝতে পারে? ইংরাজি বলতিস তো, ফ্রি ফায়ার বুঝতে পারেনি। আগে মানুষ ঘুমাতো, কুকুর জাগতো। হ্যাঁ না না, কুকুর যেরকম পাহারা দিত। এখন কুকুরদের বয়স হয়ে যায়, এখন কুকুরগুলো ঘুমোয়, আমাদের মালগুলো কুকুরের জায়গা দখল করলে সবে কথা। আগে কুকুর সই কথা খাটের ওপর চুপ করে, কুকুর সই কথা ফাঁকা জায়গায়, রাস্তায়, বট গাছের নিচে, এই মালগুলো তো ওই জায়গাগুলো দখল করে রাস্তার পাড়ে বসে, বট গাছের গোড়ায় বসে কুকুর থেকে বসে। কুকুরে যে দেখতে হায় আমার সব জায়গা দিয়ে, এ তো আমার ভাইরা ভাই বসে। ওটা কি খারাপ লাগছে? খারাপ লাগছে। কুকুরদের জায়গা দখল করে ফ্রি ফায়ার চালাচ্ছে। কুকুরের আওয়াজ ছিল ঘেউ ঘেউ, এদের আওয়াজ ছিল মার 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 মার। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনারা রেগে যান, পানিটা দিয়ে দাও বাবু, দিয়ে দাও, ভালো দাও, দিয়ে দাও, ঠান্ডা আবহাওয়া হালকা করে দাও, অল্প করে, হ্যাঁ অল্প। আপনারা ভালো, এগুলো তো এখনো পর্যন্ত রয়েছে, আমাদের ওই দিকটা সব উঠে গেছে। গলাটা একটু বসে ও যাবে, এরা চেল্লানি আর থাকে সারাদিন ওঝা করে। কথা কি খারাপ লাগছে? আর কি বলবো না, ছেড়ে দেবো। আমি বলবো এই বাবু, যারা নামাজ রোজা ছেড়ে দিয়ে রাত্রে ফ্রি ফায়ার খেলে, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, কথাটা কড়া কথা বলবো, বলবো। মুরব্বী আমার সাথে সাক্ষী দেবেন, আজ থেকে 30 বছর আগে যদি কোনো মহিলার বাচ্চা হতো, আচ্ছা মুরব্বীরা ওই বাচ্চার কানে আজান দিত না? দিত না? দিত না? দিত। কেন দিত? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম, আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এই মনে করে দিত না? দিত না। কিন্তু এখন আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। আমি সত্য কথা বলতে এসেছি, খোদার কসম, এখন 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে আসতেছে, 100-র মধ্যে 98 জন কানে আজান পারে। কেন? আগে বাচ্চা হতো কোথা? ঘরে। এখন বাচ্চা হচ্ছে কোথা? হসপিটাল, নার্সিংহোমে। আজান কোথায় দেবেন? গাবরা মুসিকার সামনে হসপিটালে আজান দেওয়া যায়? ওই জন্যই দেখবেন যারা নামাজ ছেড়ে দিয়ে
রোজা ছেড়ে রাত 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আইটিস খেলে, ইতিহাসে খোঁচা মেরে দেখবে হসপিটালে হওয়া মা, নার্সিংহোমে হওয়া যন্ত্র, কানে আজান পায়। এই মুসলিম যুবক, খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘরকে ছাড়বে। ফিলিস্তিনের মায়েরা তারা আদরের স্বামীকে ভুলে যাবে, খোদার ঘরকে ভুলবে বলে নাই। তাই তো খোদার কসম, কচি কচি মাসুম বাচ্চা ইসরায়েলের ফোনে রক্তে লালে লাল সাদা কাফনে কাফন পরিয়ে বাচ্চা 2 বছরের বাচ্চা কবরে রেখে হাসি মুখে আল্লাহর শুকরিয়া করে বলছে, আল্লাহ তুই সব থেকে বড়, যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ আবার দেবে। মমরাজপুরের মুসলমান, আমাকে ভুল বুঝো না, খোদার কসম, নামাজ পড়ো, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি, নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি। করে বলে এখানে ছোট হাদিস বলি, হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলে, রাগ হচ্ছে তাই আমি ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে। হযরতে আলী শেরে খোদা আলী হাদিস বর্ণনা করছে যে আমি আলী, আমার যখন মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলি। কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, সুবহানাল্লাহ সৌরবাড়ি গিয়ে বলবেন, জোরে বলুন, আমি কোথায় দাঁড়িয়ে যাই? জোরে বলুন। আর আমাদের মধ্য যখন আল্লাহর কথা মনে হয়, গাজার কলকে টান মারবে, জান্নাত জাহান্নাম দেখতে পাবে। খোদার কসম, আলী বলছে আমার আল্লাহর কথা মনে পড়লে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি নামাজে দাঁড়িয়ে যাই। আবার আমার যখন মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা বলবো, আচ্ছা আল্লাহ আমার সাথে কথা বলবেন, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, আমি কোরআন পড়ি, আল্লাহ আমার সাথে কথা বলে। পল্লী রেখে যাবে এখন যে কটা মাল বসে আছে, 100-র মধ্যে 95 জন ইনশাআল্লাহ কোরআন পড়তে জানি। এই বলি বলে তো আমি খারাপ। 55 বছর বয়স, এখনো কোরআন শেখে। কবে শিখবে? মরে গেল। জিবরাইল 5 বাজতে শেখাবে। ছি ছি ছি, খোদার কসম, আমি উদাহরণ দিই, আপনাদের গ্রামের করিম, কে করিমের বান মরে গেছে, ব্যাংকে 2 লাখ টাকা রেখে, কত নেবে কে? গ্রামের লোক। চুপ কর, নেবে কে? আমি বড় এড়ে গরু। আরে ছেলে নেবে না নিবি? বান মরে গেছে, এখন আমাদের ঘাটালের বাজারে 4টে দোকান রেখে গেছে, নেবে কে? ছেলে। আচ্ছা বান মরে গেছে, রোডের পাশে 2খানা জায়গা রেখে গেছে, নেবে কে? ছেলে। আচ্ছা বান মরে গেছে, 1 কাতা কোরআন পড়ে দোয়া করবে কে? ওর মতো হিজড়া কেউ আছে? এই কথা বলি বলে তো আমি খারাপ। বান মরে গেল, 2 লাখ টাকা ব্যাংকে, বেটা নেবে, জায়গা নেবে, মরদের বাচ্চা, বিল্ডিং নেবে, বেড়া যাবার। বান মরে গেলে 1 কথা কোরআন পড়ে দোয়া করবে, তখন ছোটকা মসজিদ থেকে জোন ধরে ইমামের ডেকে কোরআন পড়াচ্ছে, আমার বান মরে গেলে সূরা ইয়াসিন পড়ে দোয়া করো। ইমাম সাহেবকে দোয়া করতে, রব্বানা যালামনা, ফেরেশতা বলে আল্লাহর কিরের বেটা মুখে পানি নাই না। কথা বুঝতে পারেনি? বাপ ডবল হাজি, শালা বেটা বেনামাজি। এ আসে না নেই?
খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। আমি ওয়াজ করি বাস্তববাদীর উপরে বেশি বেশি। কেন জানেন? আপনারা অনেকে ভাববেন কারিমুল্লাহ দুইনার কথা বলে বেশি। কেন বলি বুঝতে পারেননি? আচ্ছা বলুন, আপনার বাপে পাই ফোড়া কোথায়? ডাক্তারখানা গেছে, ডাক্তার পেট ফেড়েছে, ফোড়া কোথা কোথা বলেন? কাটতে হবে কোথা? পা ছেড়ে দিয়ে কাটতে কোথা? বলো মুসলমানের বাচ্চা সারবে না সরবে? সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90 জন বাম্মার ভাত দেয় না, 100-র মধ্যে 40 জন কলকে বাহিনীর সদস্য। বুঝতে পারছেন তো? 100-র মধ্যে 35 জন বোতল বাহিনীর সদস্য। আর মৌলবি এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, মানে নানির কবর দাসপুরে ঘাটালে বসে কাঁদতে, নানি শুনতে পাবে কথা বলে না? যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? হবে না? এই জোরে বলুন। মৌলবি এসে ওয়াজ করছে, এই মোমরাজপুরের মেয়েরা শোনো, মৌলবি এসে ওয়াজ করছে, বাবারা বাবারা আমার পিরানে বড় বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। ফেরেশতারা বলে টুপি বাঁধো, চিটিং বাঁধে বাচ্চা, কিছু বোঝে না। আগো মৌলবি কোনদিন বলেছে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মোমরাজপুরের মাটিতে বড় পীর সাহেব মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসছে। এ দাদাগিরি বড় পীর সাহেবের নয়, এ দাদাগিরি যদি থাকতে হয় বড় পীর সাহেবের মা। কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল। মা হাফেজ, ছেলে হাফেজ। আমাদের মারা 18 পারা, ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বলো শুনে দেবে, রোজার মাস চলছে, নীলজ্জর মতো খেয়ে বেড়াচ্ছে, ওর মেয়ে কিরাম তৈরি হবে? ওর পেটের সন্তান কিভাবে ভালো তৈরি হবে? মা 18 পারা কোরআনে হাফেজ, ছেলে হাফেজ। ওই জন্য আমি বলি, যার জমি ভালো তার ফসল ভালো, যার মা ভালো তার সন্তান ভালো। ঠিক মা 5 ওয়াক্ত নামাজি হবে, মা পর্দাশীল হবে, মা পেটে বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন পড়বে, ছেলে সাহা সুফি বাবা বরখান সাহেব হুজুরের জন্ম হবে। ঠিক বললুম না ভুল বল? শুনবেন, আমি পাকামি করতে আসি নাই, বড় পীর সাহেব হুজুর। এবং যখন বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদতো, আচ্ছা বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কাঁদে, মা বুঝতে পারে না? পারে না? কথা বলে না? পারে না? পারে না? সেই বড় পীর সাহেব হুজুরের মা বুঝতে পারতো, আমার ছেলে দুধ খাবো বলে কাঁদতো, ছুটে গিয়ে ওযু করে আসতো। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের মা ছুটে গিয়ে ওযু করে আসতো, ওযু করে নিজের স্তনটা বড় পীর সাহেবের মুখে দিত, বড় পীর সাহেব হুজুর মায়ের স্তনে দুধ পান করতো, আর বড় পীর সাহেবের মা আমার মুস্তাফার উপরে দরুদ পড়তো। আর আমাদের মেয়েরা এদিক বাচ্চা দুধ দিচ্ছে, এদিক মোবাইলে, আগে আমি জামনি ছিলাম জামনি করে দে। ওর পেটে কিরম সন্তানের জন্ম হবে? খোদার কসম, এখানে যতগুলো মহিলারা বসে আছে আমি মায়েদের অপমান করতে আসিনি। খোদার কসম, সকলে আমরা
আমার দেখেছে, কিন্তু খোদার কসম আমি একজন মা হারা সন্তান। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি যেদিন দুনিয়ার জমিনে এসেছি আমার মা আমাকে প্রসব করে আমার মা মরে গেছিল। খোদার কসম আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা আমাকে প্রসব করে যে দেখবে বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পুরস্কার মতো হলো, একটু কেন দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। আমার মায়ের কোলে আমি একবার উঠি, আমার মায়ের স্তনে এক ফোঁটা দুধ আমি পাইনি। আমার মা আমাকে প্রসব করেছে, মেয়েরা খাটুয়াই তুলেছে, আমার মা মরে গেছে। খোদার কসম তোমরা আমার মায়ের মতো, আমি জীবনে আমার মায়ের চেহারা দেখি নাই। তবে খোদার কসম আজ কারিমুল্লাহ জেহাদি শুধু বাংলা ভারত নয়, দুবাই, আমেরিকা, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরাইন থেকে রাত 3টে ভোর 4টে আমাকে নেটে ফোন করে বলে, ভাই তোমার বক্তব্য না শুনে ঘুমাই না। আমরা বাঙালি কাজের সূত্রে এইসব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য শুনি। খোদার কসম কারিমুল্লাহ জেহাদি কথা, কারিমুল্লাহ জেহাদির ভাষা গোটা দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে দিয়েছে। এটা আমার বাপের ক্ষমতা নয়, আমার মা খেটুয়ায় বসে আমার জন্য দোয়া করেছিল। হে আরশের মালিক, আমি জানি না এই গাড়িতে যারা ওঠে 100-র মধ্যে 95 জন নামে না। হে মালিক, আমার বাচ্চা কার মা বলে ডাকবে, কার বুকে দুধ খাবে, কে আমার বাচ্চাকে আদর করবে, আমার বাচ্চার গা ধুইয়ে কে দেবে। খোদার কসম আমার মা রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেছিল, হে মালিক আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু 32টা নারী ছেড়ে আমার যে বাচ্চা জন্ম দিয়ে গেলাম, হে মালিক আমার বাচ্চার জন্য আমি দোয়া করে গেলাম, আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। খোদার কসম আজ কারিমুল্লাহকে 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়। এটা আমার কোনো দাদাগিরি নয়, আমার মা খাটুয়ায় বসে আমার জন্য দোয়া করে গিয়েছিল। এই যুবক ছেলেরা এই রমজান মাসে গভীর রাতে যারা বসে জলসা শুনছো, খোদার কসম তোদের যাদের মা বেঁচে আছে, আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোর বাপ এবং মা। খোদার কসম যাদের মা বেঁচে আছে, বয়স্ক বাপ বেঁচে আছে, বাপকে সম্মান করো, মায়ের সেবা করো। আজকে চাষি আছো, কাল তোমার আল্লাহ কোটিপতি বানিয়ে দেবে। খোদার কসম বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। চিন্তা পীরকে যারা সম্মান করে না, এরা চিটিংবাজের বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে পারে না। খোদার কসম শুনলেন, একটু 19টা রোজা, 20টা রোজা পড়ে নে, বিশ্বাস করুন রোজা ঈদের দিন আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান না, যান না? আরে যান, চুপ করে। তার মানে হুজুরির কাছে বলি, কোথায় কি বলবে তার দিন। এবার ঈদের দিন ঘুরতে যাওয়া হারাম না, ঈদের দিন ঘুরতে যাওয়া হারাম না, জায়েজ নয়। তবে ঈদের দিন ঘুরতে বেরিয়ে পরের মেয়ের দিকে চোখ মারাটা হারাম। বুঝতে পারেনি? চুপ কর। ঈদের দিন ঘুরতে যাওয়া হারাম নয়, তবে দীঘায় গিয়ে আন্ডার প্যান্ট পরে লাম মারাটা হারাম। কথা
বুঝতে পারেন? ওই জন্য ঘুরবেন, বেড়াবেন, শরিয়াতের বিরুদ্ধে যাবেন না। তো আপনারা যে ঘুরতে যান এটা খারাপ নয়, ভালো। তবে আমি কালিমুল্লাহ কোথায় জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। শুনবেন, আমি যখন ঈদের নামাজ পড়ে দেব, কোনো মাকে যদি আমি শাড়ি পরে যেতে দেখি, সাথে সাথে আমার রুট চেঞ্জ, সোজা কবরস্থান। কোথা কবরটা, আমার মার কবরের কাছে গিয়ে দাঁড়াই আর বলি, মা আমি তো তোর জীবনে দেখিনি, আর জীবনে আমি তোর মা বলে ডাকিনি, তবে আমি তোর বাচ্চা, পুরো মাস রোজার অবস্থায় ছিলাম। ঈদ মানে খুশি, যার মা নেই তার জান্নাত নেই, তার কিসের খুশি? ও মা, আজকে যদি তুই বেঁচে থাকতি, খোদার কসম আল্লাহ আমাকে যা দিয়েছে 40 টাকা 4000 শাড়ি কিনে তোকে ঢেকে দিতাম। হতভাগা মুসলমান, খোদার কসম জিজ্ঞেস কর যাদের প্রসবিনী মা মরে গেছে, কিন্তু ওই শাড়ি পরার জন্য মার জীবনে ফিরে আসবে। আজকের বৃদ্ধ বাপটা সহ্য করতে পারছো না, খোদার কসম যেদিন তোর বাপের চোখটা বন্ধ হয়ে যাবে, দেহটা নিথর হয়ে যাবে, যেদিন তোর বাপ নীরব নগরে শুইয়ে দিয়ে আসবি, খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, সেদিন কি রক্ত হারালে সেদিন বুঝতে পারবে। তাই আমি মমরাজপুরে যুবক তরুণ নবীনদের বলে যাব, বাম্মা যাদের বেঁচে আছে বাম্মার সাথে ভালো ব্যবহার করব। সবাই বলুন করব। ভালোগুলো চুপ কর। তার মানে কি? বউগুলো তখন বসে আর শুনতেন, ওরা মনে মনে ওদের মুটি এখানে কোথা হয়, ঘরে গেলে সারা চোখ কান্না করতো। ওই জন্য মালগুলো বর ভয়ে কেউ চুপ করে হয়েছে। খোদার কসম হাজারো বউ, হাজারো প্রেমিকা পায়ের জুতোর নিচেই রাখবে, মাকে মাথায় রাখবে। বউ মরে গেলে ওর থেকে ভালো মেয়ে পাবে। খোদার কসম মা যদি মরে যায় ও মার জীবনে পাবে। এই মমরাজপুরের মুসলমানের বাচ্চারা, তোর বউ তোকে ভালোবেসেছে কেন? তুই 2 লাখ টাকার মালিক বলে কোন চেংড়া মহিলা, যুবতী মহিলা তোকে ভালোবাসে কেন? দুতলা বাড়ি আছে বলে কোন মহিলা তোর ভালোবেসেছে কেন? আত্মীয়ার গাড়ি আছে বলে। খোদার কসম তোর মা সেদিন তোকে ভালো বেসেছিল যেদিন তুই রক্তের মাংস ছিলিস। তোর মা সেদিন ভালোবেসেছিল যেদিন তোর মুখে দাঁত ছিল না। তোর বাপ সেদিন ভালোবেসেছিল যেদিন তোর ইজ্জত ঢাকার ক্ষমতা ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? তোর বউয়ের ভালোবাসা স্বার্থ আছে। খোদার কসম তোর বাপ এবং মায়ের ভালোবাসার কোন স্বার্থ রমজান মাস চলছে তো আমি হাদিসের সাথে মিল করে দিয়ে যাচ্ছি। তবে এখানে আমি একটা এবার যারা বসে হয়েছ, আমি আপনাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে ঘরতে বয়ে সবার দিয়ে যাব। যারা উঠে গেছে ওরা পাবে, যারা আছে তাদের জন্য দিয়ে যাব। তার মাঝখানে কথাটা শুনে না। আচ্ছা, শাশুড়ি বৌমা প্রতিটা বাড়িতে কম বেশি অশান্তি আছে না নাই? কথা বলবেন। স্বামী স্ত্রীর শাশুড়ি আর বউ, স্বামী স্ত্রী বলছি, শাশুড়ি আর বৌমা হাড়ি থাকলে ঠোকাঠুকি হয় না? শাশুড়ি বউয়ের গন্ডগোল, এটা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। একটু বুঝিয়ে বলবো, এবার বুঝিয়ে বলবো, মজা লাগবে শোনে। শাশুড়ি আর বৌমার গন্ডগোল এটা হলো ভারত আর পাকিস্তানের মতো। কিরম?
ভালো করে শোন, শাশুড়ি হলো ভারত, কি ভালো করে শুনে, আর বৌমা হলো পাকিস্তান। কিয়ামত বন্ধ চলবে। আর ছেলে হলো বাংলাদেশের নীরব দর্শক। ও মান চোখে দেখে সব, কিন্তু কারোর কিছু বলা কথা বলে ক্ষমতা। একদিকে ভারত, একদিকে পাকিস্তান, মান চুপ করে দেখে নীরব দর্শক। আর ছেলের বাপ ये मान হলো ये আমেরিকা। কি ये ভারত কেও বোঝায়, পাকিস্তান কেও বোঝায়, মানে বড় বোঝায়, বৌমারও বোঝায়, কিন্তু দুঃখের বিষয় কেউ কথা শোনে না। আর মেয়ের মা এইটা বলবো, এটা বলবো, সাউরিরা কিন্তু আমার উপর রেগে যাবে, বলবো মেয়ের মা ये যন্ত্রগুলো হলো চীন। কি চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না খারাপ? চীনের কাজ কি? সারাদিন পাকিস্তানের উস্কে দেওয়া, যাতে ভারতের সাথে যুদ্ধ লেগে যায়। আমার কথা বুঝতে পারছেন? সাউরি এক একজন এত হারামি সাউরি আছে, 24 ঘন্টা মেয়ের কাছে ফোন করবো, ভাত খেয়েছি তো দেওয়ার এসে ঝামেলা করেনি, তো ননদ কিছু বলেন, বললি বলবি, ধরলি ধুনে দিয়ে। যারা 24 ঘন্টা মেয়েকে ফোন করে উস্কায়, এই হারাম খদ্দের বলে যাচ্ছি, ওর মেয়ে জীবনে খুশি হতে পারবে না। কেন জানেন? একটা মেয়ে ছোট 18 বছর বয়স পর্যন্ত আমি মানুষ করলাম, হঠাৎ একদিন পেয়ে দিলুম, নতুন পরিবেশে চলে গেল, ওকে মানিয়ে নিতে সময় লাগবে না? লাগবে না? তোর কেউ এত দখলদারি করতে বলেছে? মেয়ের মা গুলো এত হারামি, 24 ঘন্টা মেয়েকে উস্কে দেয়। হ্যাঁ না না, বাড়িতে ননদ বোঝেন তো আপনারা? আরে বরের বোনকে মেদিনীপুরে কি বলে? ননদ। ননদরা এদের নাম দিয়েছি রাশিয়া। কি নাম দিয়েছি? রাশিয়া। এ দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, এ সব সময় ভারতের দিক। কার দিক? ননদ কার দিক যাবে? মার দিক। আর পাড়া প্রতিবেশী, এটা বলবো না, ছেড়ে দেবো, এটা বলেতে যাবো। পাড়া প্রতিবেশী এ যন্ত্রগুলো হলো আরব দেশগুলোর মতো, এরা একবার সাপের মুখে চুমো খায়, একবার ব্যাঙের মুখে চুমো খায়, মানে একবার ভারতের দিক, একবার পাকিস্তানের দিক। নতুন বউ সাউরির সাথে ঝগড়া, পাশের বাড়ি কত কেউ নেই, পাশের বাড়ি আর মেয়ের কাছে গিয়ে বলতে জানি আমার সাউরি এরা মেলাম করে, পাশের বাড়ির লোক বলতে হাই হাই তো সাউরি ছোট হইতে দেখে আসি, ও তো ফেরাউনি চাচি রে, বলে বউ চলে এলো, সাউরি গেছে, ওই লোক যে সাউরির বললো ফেরাউনি চাচি, সেই লোকের কাছে সাউরি গেছে, ওয়াজ পেন্টেতে বলে বউ এটা করিস, পুরো পাক্কা খোঁজবি, আসে না নেই কথা বলে না, সাপের মুখে চুমো দেয়, ব্যাঙের মুখে চুমো দেয়। শুনে নাও, এখানে যত শাশুড়ি বৌমারা বসে আছো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে ওই মহিলাকে জান্নাতের সুসংবাদ দাও, যে তার শ্বশুর শাশুড়ির খিদমত করে। আমি আমেনার লাল বলে যাচ্ছি, কিয়ামতের দিন সে আমার কাছাকাছি জান্নাতে থাকবে। আপনাদের এদিকে নতুন মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি 3-10 থেকে ফের বাড়িতে চলে আসে, এরকম সিস্টেম আছে না? আমাদের ওদিকেও আছে। এখন আপনাদের পাড়ার নতুন মেয়ে বিয়ে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে এসছে, গ্রামের মা চাচিরা ঘিরে ধরে না, ধরে না, আরে গ্রামের বন্ধু বান্ধব, এই মেয়ে তোর বর কিরাম হলো রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মেয়ে তো সৌর কিরাম হলো, মাশাআল্লাহ, এই মেয়ে তো দামর কিরাম হলো রে, আলহামদুলিল্লাহ, এই মেয়ে তোর
নন্দাই কিরাম হলো চাষা কালা। এই মে তো শাউরি কিরাম হলো ইন্নালিল্লাহ। স্বামী সুবহানাল্লাহ, সৌর আলহামদুলিল্লাহ, দাওয়াত মাশাআল্লাহ, নন্দাই জাযাকাল্লাহ, আর শাউরি ইন্নালিল্লাহ। ও বুড়ি কখন মরবে? মেয়ের মা ছিল বুদ্ধিমান, মা বুঝতে পেরে আমার মেয়ের শাশুড়ি শ্বশুর পছন্দ, দাওয়াত পছন্দ, স্বামী পছন্দ, নন্দাই পছন্দ, শাশুড়ি পছন্দ। তখন মা মেয়েকে বলছে, আরে মেয়ে সত্য কথা বল, বুকে হাত দিয়ে, তুই তো আমার পেটের মেয়ে, আমার বাড়িতে সর্বপ্রথম তোর দেখতে এসে ওই বাড়ির বৌমা করে নিয়ে যাবে, প্রথম প্রস্তাব ছিল কার? তখন মেয়ে বলতে, কেন মা আমার শাশুড়ি? তখন মা বলতে, সত্যি কথা বল মেয়ে, তুই আমার পেটের ছেলে, বল সেদিন যদি তোর শাশুড়ি তোর উপরে দয়া না করতো, তুই কি এত ভালো স্বামী পেতিস, এত ভালো শ্বশুর পেতিস, এত ভালো দেওর পেতিস, এত ভালো নন্দাই পেতিস? এর জ্ঞানের চোখ খুলে গেল, মায়ের পা জড়িয়ে ধরল, মা আমাকে মাফ করে দাও, শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকে বেশি। আরে একটু জোরে বলো। ওই জন্য আমার মায়েদের বলে যাব, যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল নাই, শাশুড়ি বৌমার মিল নাই, ও বাড়িতে নামাজ রোজা কবুল হবে। সালাম পড়েন তো, কি অসুবিধা হবে না? একটু সালাম পড়বো, অসুবিধা হবে? উঠে দাঁড়া, সকলে একটু সালাম করে